আজকের ক্লাসে আমরা আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত বা সবচেয়ে বেশি প্রয়োজন প্রোগ্রাম বা যে কাজটি এর মধ্যে সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এক্সেলের জগৎটাই হলো আকাশের মতো। কেমন আকাশের মতো? একটা শীট মানে হলো, যদি আমরা বলি যে এক্সেলের পেজ কাকে বলে, তা আমরা ধরে নিতে পারি এই যে এক একটা শীট, এগুলো যে একটা একটা করে শীট, এই এক একটা শীট মানে হলো এক্সেলের এক একটা পেজ। আবার এক্সেলের এক একটা পেজের মধ্যে যদি আমরা বলি আমাদের প্রিন্টেড, অর্থাৎ আমাদের প্রিন্ট করার মতো যে ইয়েগুলো আছে, আপনার কি বলে এটাকে, পেজ আছে, সেই পেজকে যদি আমরা বলি তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের প্রায় 2500 থেকে 3000 পেজ প্লাস এক একটা শীটের মধ্যে থেকে আমাদের প্রিন্ট হয়। ঠিক এইভাবে আমাদের প্রোগ্রামগুলো, আমাদের কমান্ডগুলো, আমাদের ফর্মুলাগুলো, আমাদের সূত্রগুলো, আমাদের ডাটাগুলো, আমাদের নানান ভাবে হাজার হাজার ফরম্যাট রয়েছে, হাজার হাজার ফর্মুলা রয়েছে, সূত্র রয়েছে, যেগুলো আমরা নিজেরা আস্তে 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 আয়ত্তের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ একজন এক্সেল এক্সপার্ট এক্সপার্ট হতে পারবে। একজন এক্সেল এক্সপার্টের প্রয়োজনীয়তা বা একজন এক্সেল এক্সপার্টের মূল্যায়ন হলো এমন যে একজন অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট ওয়ালাদের মধ্য থেকে যার যত বেশি অভিজ্ঞতা থাকে বা যে সবচাইতে ভালো পারফরমেন্স যিনি দিতে পারেন অ্যাকাউন্টিং এ, তার র্যাঙ্ক এমন পর্যায়ে যায় যে উপশাখা থেকে শাখা, শাখা থেকে কর্পোরেট, কর্পোরেট থেকে হেড অফিস, এভাবেই আপনার তার ট্রান্সফার বা পদোন্নতি। ঠিক এক্সেল এর মাধ্যমে আপনি যদি এভাবে কাজ, এভাবে আপনার ফর্মুলা সম্পর্কে যদি আপনার আইডিয়া যত বেশি আপনার অর্জন হবে, আপনি তত সুন্দর সুন্দর কাজগুলো, তত শর্ট টাইমে নির্ভুল ভাবে কাজগুলো করতে পারবেন। এই জন্য প্রচুর পরিমাণ আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে। আপনি যখন নেটে সার্চ করবেন তখন দেখবেন যে হাজার হাজার ফর্মুলা রয়েছে, হাজার হাজার সূত্র রয়েছে। তো সবগুলো তো আর আপনার শেখা প্রয়োজন নেই, যেগুলো আপনার দরকার এগুলো বেসিক, যেটা আমরা এটা আপনাদেরকে ধারণা দিয়ে দিব। কারণ এক্সেলের মধ্যে শুধু এক্সেলের উপর যদি আপনি ক্লাস, অনলি এক্সেল, শুধু এক্সেলের উপর যদি আপনি ক্লাস করেন তাহলে এইভাবে আমরা যে ইয়েগুলো, প্রোগ্রামগুলো, প্রজেক্টগুলো আমরা যেগুলো দেখাই, সেটা হলো আমাদের নিজেদের প্রয়োজনে অফিসিয়াল কাজগুলো করার জন্য, ব্যক্তিগত কাজগুলো করার জন্য, নিজেদের প্রতিষ্ঠানে কাজগুলো করার জন্য, এগুলোর জন্য। আপনি যদি অ্যাডভান্স লেভেলে যান সেক্ষেত্রে শুধু এক্সেল এর, শুধু শুধু অনলি এক্সেল এর ক্লাস করতেই আপনাকে মিনিমাম 6 মাস 1 বছর ব্যবহার করতে হবে, এটার উপর কোর্স করতে হবে। এক্সেল এর স্বতন্ত্র কোর্স রয়েছে, অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে শুধু এক্সেল এর উপর ক্লাস করান, 6 মাস 1 বছর ব্যাপী। 15 থেকে 20 হাজার টাকা নেন শুধু এক্সেল এর এই কোর্সটা করেন। আর এই কোর্সের মধ্যে কারা অংশগ্রহণ করেন? ম্যাক্সিমাম যারা ব্যাংকার আছেন তারাই এই কোর্সটার মধ্যে অংশগ্রহণ করেন। কারণ হলো ব্যাংকিং ক্ষেত্রে অনেক অনেক প্রয়োজন রয়েছে, অনেক অনেক সূত্র রয়েছে। এভাবে আমরা আমাদের যেই ধীর বা পদ্ধতি বা ধাপ অনুযায়ী আমরা আসছি, সেই ধাপ অনুযায়ী আমরা দেখেছি যে প্রথম ক্লাসে আমরা কিছু সূত্রের মাধ্যমে, কিছু ফর্মুলার সম্পর্কে
বা কিছু আমাদের অপারেটর সম্পর্কে আমরা আলোচনা করেছি। আর একটু অ্যাডভান্সে গিয়েছি ইনভয়েসে, আর একটু অ্যাডভান্সে গিয়েছি স্যালারি শিট ওয়ান। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ ইলেকট্রিসিটি পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হলো রেজাল্ট শিট। অর্থাৎ আমরা আমাদের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের রেজাল্ট গুলো আমরা কিভাবে তৈরি করি বা আমরা কিভাবে তৈরি করে থাকি, এই সম্পর্কে আমরা আজকের ক্লাসগুলোতে আলোচনা করি। দেখেন, এখানে একটা মাদ্রাসার ফলাফল দেখানো হয়েছে। 2020 সালের একটা ফলাফল, অর্থাৎ 2020 সালের যখন আহ করোনার বছর আর কি, অর্থাৎ করোনার যে মাস, প্রথম বেচের জন্য এটা আমি তৈরি করেছিলাম, জাস্ট প্র্যাকটিস করার জন্য। তো এখানে দেখেন, দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল এখানে তুলে ধরা হয়েছে। হলুদ কালার যেগুলো, হলুদ কালার যেগুলো, এগুলো হলো পার্মানেন্ট। কেমন পার্মানেন্ট? যেমন আপনি যদি প্রথম সাময়িক পরীক্ষার সময় আপনার শিক্ষার্থীদের নাম এবং আপনার যে সকল বিষয়বস্তুগুলো রয়েছে পরীক্ষার, ওই সকল বিষয়বস্তুগুলোর নাম যদি আপনি লিখে রাখেন, তাহলে আপনি এই শীটটা প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা একসাথে কাজে লাগাতে পারবেন। প্রথম সাময়িক পরীক্ষার সময় শুধুমাত্র আপনাকে এন্ট্রি করতে হবে শিক্ষার্থীর নাম, দেন ফর্ম নাম্বার। এরপরে গিয়ে প্রথম সাময়িক পরীক্ষার সময় কে কত নাম্বার পেয়েছে সেটা আপনি এন্ট্রি করবেন। আর এখানে যে কালার, যে লাইনগুলো রয়েছে, মূলত আমাদের কাজ হলো এখানে, আমাদের সূত্রের প্রয়োগ হলো এখানে। আমরা যখন আমাদের নাম্বার গুলো এন্ট্রি করি, তখন আমাদের নাম্বার গুলো এখানে শুধুমাত্র এন্ট্রি করলে হয়। যেমন প্রথম সাময়িক পরীক্ষার সময় যদি আমরা আমাদের এই শীটটা তৈরি করি এবং ফলাফলের যে সূত্রগুলো রয়েছে, রুলস গুলো রয়েছে, সেটা যদি আমরা এখানে একবার তৈরি করতে পারি, তাহলে সেকেন্ড এবং থার্ড, অর্থাৎ ফাইনালি যেটা সেকেন্ড সাময়িক এবং ফাইনাল যে পরীক্ষা হয়, সে পরীক্ষার সময় শুধুমাত্র আমরা আমাদের বিষয়বস্তুগুলোর নাম্বার এন্ট্রি করলেই হয়ে যাবে। আমাদের বাকিগুলো অটোমেটিক ভাবে কাউন্ট করবে। তো এই যে একটা ফরম্যাট, এই যে একটা প্রজেক্ট, এটা যদি আপনি নিজে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানের যে পরীক্ষার রেজাল্ট নিয়ে যে আপনার টেনশন, সেটা আপনাকে আর করতে হবে না। পরীক্ষার রেজাল্ট নিয়ে যে সমস্যাটা থাকে, যেমন আপনাকে আপনার আহ ওস্তাদগণ যখন বিষয়বস্তুগুলোর অনুযায়ী নাম্বার গুলো দিয়ে দেয়, আপনাকে প্রথমে এটা কম্পোজ করতে হয়, দেন টোটাল টানতে হয়। টোটাল টানার পরে আবার এটাকে গড় নাম্বার বের করার জন্য এটাকে ভাগ দিতে হয়, দেন বিভাগ বের করতে হয়, দেন মেধা স্তর বের করতে হয়। এগুলোর মধ্যে সময় লাগলেও আবার সম পরিমাণ সময় এই জায়গাতেই লাগে। অথচ সময় পরিমাণ সময় এই জায়গাতে লাগার কথাই না, বরং এই জায়গাতে লাগার কথা হলো সর্বোচ্চ গেলে 1 মিনিট। আপনি যখন 1 মিনিট একটা সূত্র তৈরি করবেন, তখন বাকি কাজগুলো অনায়াসে আপনি করতে পারবেন। আপনার তাহলে আপনার প্রধান কাজ থাকবে শুধুমাত্র বিষয়বস্তুগুলোর নাম্বার গুলো এন্ট্রি করা, কে কোন সাবজেক্টের মধ্যে কত নাম্বার পেয়েছে, শুধুমাত্র কারেক্ট ওই শব্দ, ওই নাম্বার গুলো আপনি বসিয়ে দিবেন। আপনি যখন ওগুলো বসিয়ে দিবেন, তখন আপনার ফলাফল অনুযায়ী তথ্যগুলো চলে আসবে। দেন আমরা যাই এখন তাহলে কিভাবে। যেমন হলুদ গুলো আমাদের দরকার নেই, কেননা ওগুলো আমরা লিখলাম, পার্মানেন্ট থাকবে এটা। সেকেন্ড হলো যে এন্ট্রি নাম্বার গুলো, এটা তো দেখানোর কিছু নেই, এটা শুধু কম্পোজ করা। আপনি যেমন হাফিজা বোখারি ওয়ানের মধ্যে পেয়েছে 82, বোখারি টুর মধ্যে পেয়েছে 95, মুসলিম ওয়ানের মধ্যে পেয়েছে 91। অর্থাৎ কে কোন সাবজেক্টের মধ্যে কত নাম্বার পেল, সেটা আপনি এখানে কম্পোজ করে দিবেন। কম্পোজ কিভাবে করতে হয় এটা তো আমরা সবাই জানি। যেমন এখানে আমি 79, এখানে 79 আছে, আমি 85 দিব, আমি 85 দিলাম। পরের ঘরে 78 আছে, আমি এখানে ধরেন 80 দিলাম। কোন ঘরে কত নাম্বার দিতে হবে এটা তো আপনার খাতা যারা দেখবেন তারাই আপনাকে বলে দিবে। এরপরে কি যখন লিখে দিবে, সেই নাম্বার অনুযায়ী, সেই নাম অনুযায়ী নাম্বার গুলো আপনার এন্ট্রি করবেন। আসেন মোট নাম্বার। মোট নাম্বারটা আমরা কিভাবে বের করি বলেন দেখি। যোগ করে। যোগ করি। মোট নাম্বার তো যোগ করে, এটাই স্বাভাবিক। কিন্তু কোন সূত্রে আমরা যোগ করি এক্সেলের মধ্যে? কিভাবে আমরা এখানে টোটালটা আনবো বলেন দেখি।
সাম দিয়ে, সাম, ইকুয়াল সাম। অটো সাম। সাম দেওয়া যায়। হ্যাঁ, সহজ ইকুয়াল পদ্ধতি হলো অটো সাম। বুঝি নাই, বুঝি নাই, আবার বলো। ইকুয়াল সাম দিয়ে। ইকুয়াল সাম দিয়ে। আচ্ছা, একজন বলেছেন ইকুয়াল সাম দিয়ে, আরেকজন বলেন। এখানে করার পাঁচটা অটো সাম পদ্ধতি ব্যবহার বলছি, করা যেতে পারে। কিন্তু এখানে আমাদের যে সহজ পদ্ধতি সেটা হলো অটো সাম। অটো সাম ব্যবহার করলে চলে আসে। আচ্ছা, তাহলে আরেকজন বলেছেন যে এখানে অটোসাম ব্যবহার করলে চলে আসবে, আরেকজন বলেন। বলেন। আমাদের যোগ করার চার পাঁচটা পদ্ধতি ছিল, ওই সবগুলা ব্যবহার করে সহজ যেটা অটো সাম ওইটা দিতে পারি, বা সবগুলা সাম দিয়ে ক্লিক করে। কথাটা বুঝি নাই, আবার বলেন। আমরা বলতেছি এখানে মোট নাম্বারটা আমরা কিভাবে আনবো। একজন বলেছেন যে সাম দিয়ে, একজন বলেছেন যে অটো সাম দিয়ে, বাকিরা কি বলেন? ক্লিক যোগ দিয়ে আনা যায়। জি, জি স্যার, আমি বলতেছি। আবার বলেন। একটা হলো আপনার সূত্র ব্যবহার করতে হবে। আমরা যে কয়েকটা সূত্র শিখছি মোটের, এই হ্যাঁ, সূত্র ব্যবহার করেও আমরা মোট করতে পারি। সবগুলো ব্যবহার করতে পারবো, এই তো। জি, এর মধ্যে মানে উল্লেখযোগ্য যেটা সবগুলো আমরা করা যাবে না, শেষে শিখছি। সবগুলো তো এক্সেলের জন্য প্রযোজ্য নয়। হ্যাঁ, সবগুলো যে কয়েকটা পদ্ধতি দেখানো হয়েছে সবগুলো তো এক্সেলের জন্য প্রযোজ্য নয়। সবগুলো তো এক্সেলের জন্য প্রযোজ্য না। সবগুলো না, বরং একটা প্রযোজ্য না, তাই না? জি বাকি একটা সবগুলো তো প্রযোজ্য। একটা পর্যায়ে প্রথম। জি জি। আমার বলা উদ্দেশ্য হলো আমি এই জায়গার মধ্যে এক একটা প্রজেক্ট এক এক ধরনের হয়ে থাকে। তাহলে আমার জি রেজাল্ট শিটের মধ্যে এই জায়গার মধ্যে আমি মোট নাম্বারটা কিভাবে দ্রুত বের করতে পারি? অটোসাম। অটোসাম। কি দিয়ে? প্রথম দিয়ে অটোসাম। সবাই বলেন। অটোসাম জি দিয়ে। অটো সাম দিয়ে। অটোসাম দিয়ে। দুজন বলেছেন অটোসাম দিয়ে। জি, উপরে অটো সময় ডাবল ক্লিক করলে হবে। হ্যাঁ, হ্যাঁ। অটো অটো সাম সময় দিয়ে। ডাবল ক্লিক করলে মানে হয়ে যাবে। অটোসামে ডাবল ক্লিক করলে হয়ে যাবে, একজন বলেছেন। অটোসাম দিলেই তো হলে আমার ডাবল ক্লিক করতেই হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? জি স্যার। জি সুতরাং এই জি প্রসঙ্গ না, প্রসঙ্গ আমি এই জায়গার মধ্যে একটা হেকমত আপনাদের থেকে জানতে চাই। কারণ হলো এই সূক্ষ্ম বিষয়টা যদি আপনি না বের করতে না পারেন, আপনি বিশাল বড় ক্ষতি করে ফেলবেন। আমি এখানে খুব সূক্ষ্ম একটা কাজের কথা বলতেছি। আমি এখানের মধ্যে সাম ব্যবহার করব, না প্লাস প্লাস ব্যবহার করব, না অটো সাম ব্যবহার করব, না ক্লিক প্লাস ব্যবহার করব, কোনটা করব খুব দ্রুত আমি চাই। আর এখানে অটো সাম ব্যবহার করলে তাহলে ফর্ম নাম্বার এগুলো যদি চলে আসে। বাড়ি কই? নোয়াখালী? জি না, কোন জায়গায়? কুমিল্লা। নোয়াখালী কিছু জেনে ঠিক আছে। আছে। এটা সুন্দর একটা কথা তিনি বলেছেন। এই সুন্দর কথাটা শোনার জন্য এত সময় কথা বলতেছিলাম। সেটা হলো আমি যদি এখানে অটোসাম ব্যবহার করি, তাহলে আমার ফর্ম নাম্বার সহ কি হয়ে যাবে? যোগ যোগ হয়ে হয়ে যাবে। যাবে। বলেন কি হয়ে যাবে? যোগ হবে। যোগ হয়ে যাবে। যোগ হয়ে ওকে। যাবে। তাহলে ফর্ম নাম্বার সহ যখন যোগ হয়ে যাবে, তখন যে এক নাম্বার শিক্ষার্থী, মানে ক্লাসের মধ্যে ফার্স্ট বয়, তার রেজাল্ট, রোল নাম্বার হলো, ফর্ম নাম্বার হলো 1। আর যে হলো ব্যাড বয়, সবচাইতে খারাপ অবস্থায় যে, তার রোল নাম্বার হলো 1100। তার রোল নাম্বার কত? 1100। 1100। 1100। এখন এই বেটা ওর তো এক নাম্বার। পুরাটার মধ্যে যদি 100 100 করেও পাই, 100 100 করেও যদি পাই, তাও ওই ব্যাড বয় থেকে আগাইতে পারবে না। পারবে? জি না স্যার। না। তাহলে এইখানে ওর তো এক সূক্ষ্ম নাম্বার। বিষয়টা যদি আপনি খেয়াল না করেন, শুধু ওই যে অটোসাম অটোসাম না,
অটোসামের আগে জিজ্ঞেস করতে হবে। বলছে নারায়ে তাকবীর, আর নারায়ে তাকবীরটা তো আমাদের বড় স্লোগান। আর ওর নারায়ে তাকবীরটা আবার চোরা নাকি আবার নারায়ে তাকবীর বলে দৌড় মারলো কিনা, এটা আগে খেয়াল করতে হবে। বুঝেন নাই? অনেকে আছে উস্কানি দিতে গিয়ে এইসব স্লোগান দিয়ে আস্তে করে নাই হয়ে যায়। এটাও খেয়াল করতে হবে, যদি এরকম ওই ধরনের কোনো লোক দিতে হয় ধরে বসতে হবে। এখানে বলা উদ্দেশ্যটা হলো এটা, আপনি যদি এখানে অটোসাম ক্লিক করেন, আপনি যদি এখানে অটোসাম ক্লিক করেন, তাহলে এই ফর্ম নাম্বার সহ এখানে চলে আসবে। এই ক্ষেত্রে অটোসাম নয়, দ্রুত করার জন্য আপনাকে ক্লিক করতে হবে সাম। কারণ জি। দ্রুত বলেছি আপনাদেরকে, তো দ্রুত সামের বিকল্প নাই। ক্লিক প্লাস ক্লিক প্লাস ক্লিক করতে করতে টাইম চলে যাবে, তাহলে তো দ্রুত হলো না, হচ্ছে। তাহলে আমি এখন এখানে লিখবো সমান, আমি এখানে লিখবো কি, এই দেখেন আমার এখানে পুরোটা কিন্তু বাংলা, তাই না? কিন্তু সূত্রগুলো লিখতে হয় কিসে? ইংলিশে। তাহলে আমি এখানে কাজটা করার সময় ইংরেজি করে নিব। কাজটা করার সময় কি করে নিব? ইংরেজি করে নেব। কাজটা কমপ্লিট হয়ে গেলে ফলাফল আসার সময় বাংলা করে দিলে হবে। যেমন সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট, সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট। এরপরে কোনটা দিতে হবে? C2 কোলন C3 C2 কোলন C2 C3 হবে। খেয়াল করতে হবে অতএব। সরি C3 তারপর C3 কোলন C3 ক্লোন এরপর হলো তারপরে হলো N3 O3। O3 O3। জি। না N3 হ্যাঁ, না O3 O3 L3 কেউ বলে L3, কেউ বলে O3। O3 হবে, N3 হবে কেন? O3 O3 হবে। N3 O3 তো এটা তো নাম্বার। O3 হবে স্যার এখানে। যদি উপস্থিতি সহ হয় স্যার তাহলে O3 হবে এখানে। O3 বলেন। উপস্থিতি ছাড়া হইলে N3, বলেন উপস্থিতি সহ বলেন। হইলে হবে। O3, উপস্থিতি উপস্থিতি ছাড়া সহ হইলে হবে N3। O3 M3 হুম। M3 O3 না উপস্থিতি O3 ছাড়া হইলে N3, সবগুলাই যদি উপস্থিতি সহ হয় হইলে সাবজেক্ট O3। সাবজেক্ট যদি সবগুলাই হয় উপস্থিতি যেটা আছে ওটা সহ যদি হয় তাহলে O3 আপনাদের মাদ্রাসার মধ্যে কিভাবে করেন সেটা বলেন। আপনারা তো এই জায়গার মধ্যে একতলাফ করার কথা না, কারণ হলো তরবিয়তের উপর একটা নাম্বার আপনারা দেন, নিজেরা দেন, উপস্থিতির উপর একটা নাম্বার দেওয়া হয়। এটা কি জন্য? যাতে তাদের উপস্থিতির এটা কি হয়, 100% হয়। তারপর তরবিয়তের বিষয়টাও এটা খুব গুরুত্বপূর্ণ। এটা একটা বলা যায় যে এটা একটা সাবজেক্ট, এটা একটা কিতাব। জি এটার জি। উপস্থিতিটা মানে প্রায় জায়গায় দেওয়া হয় না, এটা খুবই কম। হ্যাঁ, উপস্থিতি যেটা আমার যেটা এটা খুবই কম স্যার। হ্যাঁ। এখন এখন কি হিসেবে দিবেন আপনারা বলেন এখানে? আচ্ছা আমরা যদি উপস্থিতি সহ যদি O3, ধরেন তাহলে O3 হবে। না, এখানে এক কথা বলতে হবে, আপনি দুই দুই নৌকা পাড়া দিলে তো। O3 হবে এখানে। O3 O3, O3 O3 হবে হবে। স্যার, O3 তাহলে হ্যাঁ, O3 হবে। এটাই ফাইনাল। মাধ্যম হয়েছে, O3 হবে। হ্যাঁ, এখানে কেন অতিরিক্ত দিতে হবে? যেহেতু এখানে তরবিয়তটাকে তারা একটা সাবজেক্ট ধরেছে, উপস্থিতটাকেও একটা সাবজেক্ট ধরেছে, এই জন্য কি করতে হবে? O3 ধরতে হবে। O3 O3 ধরতে দিতে হবে। হবে। হ্যাঁ, কথা ক্লিয়ার? জি। জি স্যার। জি ফার্স্ট স্যার। ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এই জায়গার মধ্যে আপনাকে এই পদ্ধতিটা ব্যবহার করতে হবে দ্রুতের জন্য। অটোসাম ব্যবহার জি। করা যাবে, না। না না। বা ক্লিক প্লাস করা যাবে, না। না যাবে। ক্লিক প্লাস করা যাবে, কিন্তু ক্লিক প্লাস কেন করব আমি? এতগুলো সাবজেক্ট একটা দুইটা হইলে না হয়তো বুঝে নেওয়া যায়, তাই না? জি। এতগুলো জি স্যার। সাবজেক্ট জি ক্লিক প্লাস করতে তো আমার সময় লাগবে। জি স্যার। সুতরাং এই জায়গায় আমি কি করব না, ক্লিক প্লাস করব না। না না। আসেন হলো নেক্সট। আমাদের এগুলো কিন্তু শেখার কিছু আছে বলেন তো, এই জি এই না। বিষয়গুলো জি না। জি না না, স্যার। এগুলো তো ওটা দেওয়াই থাকে। কেন আছে, শেখার নাই? এখানে এগুলো আমার আমরা শেখা এগুলো আছে, আমাকে প্র্যাকটিস করতে দিয়েই পারবো। দিবে। কমন জিনিস, হ্যাঁ, আগের মধ্যে কমন প্র্যাকটিস জিনিস করা যেগুলো সহজ আমাদের হবে এখন। শিখে গেছিল। বুঝি নেই, আবার বলেন। আমাদের যে ব্যালেন্স শিট, ওইগুলোর মতোই
এগুলো তো আমাদেরকে কম্পোজ করতে হবে, এখানে যেহেতু সূত্রের কোনো কিছু নাই, জি তো এখানে আমার আলোচনার বিষয়ও না। 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 মূল বিষয়গুলো আমার পার্মানেন্ট, এগুলো সাবজেক্ট, এগুলো শিরোনাম, এগুলো আমাকে লিখতে হবে আমার শিরোনাম অনুযায়ী। তাহলে আমার শিক্ষার বিষয় হলো মোট নাম্বার, গড় নাম্বার, বিভাগ, মেধা স্থান। কোনোটা থেকে কোনোটা কম না, কোনোটা থেকে কোনোটা কি না, কম কম না। না। মানে টোটালটা কিভাবে আনতে হয় এটা একটা শিখার বিষয় বিষয় ছিল, এটা একটা শিখার বিষয় ছিল আজকের ক্লাসে। ছিল। কেননা যুক্ত, অটো সাম তো সবাই পারি, কিন্তু এইসব অটো সাম ব্যবহার করার সময় যে মাথাটা খুলতে হয়, এটা আজকে ক্লিয়ার হলো। এই কনসেপ্টটা আজকে কি হয়েছে, ক্লিয়ার জি হয়েছে। কিন্তু এটা যদি আমি আপনাকে না বলতাম, তাহলে হয়তো আপনি কাজের মধ্যে বড় একটা ভুল করে বসে থাকতেন। জি জি। এই জন্য এটাকে এভাবে কি করা হয়েছে, বোঝানো হয়েছে। এবার আসেন হলো গড় নাম্বার। গড় নাম্বারটা আপনার মাদ্রাসার ক্ষেত্রে কিভাবে বের করেন আমাকে একটু বলেন দেখি। গড় নাম্বার, 80 হলে সবগুলো মমতাজ। না না না, পাশে গড় নাম্বার সাধারণত যদি গড় আমরা নাম্বারটাকে বের করেন কিভাবে? যদি জি জি, হাতে বের বের করা হলো করে, মোট, মোট যে হাতে সবগুলোকে বের যোগ করলে করার আমরা পর কিন্তু মোট সাথে নাম্বার থেকে সাথে ভাগ মোট করা হয়। নাম্বারে ভাগ দেয়। হ্যাঁ হ্যাঁ, যদি হাতে সবগুলোকে বের যোগ করা করে হয় ভাগ করা তাহলে হয়। একজন তারপর বলেন, একজন বলেন, সেক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী ভাগ একজন দেওয়া বলেন, হয়। একজন বলেন। জি, যদি হাতে করা হয় তাহলে সেক্ষেত্রে মোট নাম্বারকে সাবজেক্ট অনুযায়ী ভাগ দেওয়া হয়। যে সাবজেক্ট 10টা হয় তাহলে মোট নাম্বার দিয়ে 10 দিয়ে ভাগ দেওয়া হবে। গুড। বিষয়টা হলো এমনই, গড় নাম্বার মূলত বিষয়টা এমনই, আপনি যে মাধ্যমে খোঁজেন, গড়ে গড়ে মাধ্যম এটাই, গড়ে গড়ে মাধ্যম কি এইটাই, যে আপনার টোটালটাকে কয়জনের মধ্যে আপনি ভাগ করবেন, ওই কয়জনটাকে আগে বের করতে হবে, তাই না? জি, জি কয়জন তো আগে বের করতে হবে। ঠিক গড় নাম্বারটা বের করার সিস্টেমও এখানে দুই ভাবে। কয় ভাবে? দুইভাবে। দুই ভাগ। নাম্বার ওয়ান, এভারেজ। এভারেজ বলি না আমরা, এই এভারেজ কত, জি, কি বলি দুটাই কি, কত? জি এভারেজ কত বলি। বলি, বলি জি। 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 নাম্বার ওয়ান এভারেজ। আর নাম্বার টু হলো যে আপনি যে সিস্টেমটাকে ফলো করেন, ওই সিস্টেমটা। যেমন এভারেজটাকে দিয়ে শিখি, যেহেতু আমার একটা শেখার বিষয় আছে নতুন, এটাই আমার জানি, এই জন্য আমাকে লিখতে হবে সমান সমান। এখানে আমি প্রথম কি লিখবো, সমান সমান AVERAGE, এভারেজ। আমি যখন এভারেজ লিখলাম এবং ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ঠিক আমার এই যে সামের মতো, সাম যেভাবে করেছেন এখানে, এইখানেও সেম এইভাবেই করতে হবে, শুধুমাত্র সাম শব্দের পরিবর্তে লিখতে হবে এভারেজ। তাহলে আমার কিভাবে করতে হবে বাকিটা আপনারা বলেন, বলেন। C3 ওই যে আপনার ও ও থ্রি O3 O3 বা ডিভাইডেড হলো আপনার ওই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ ইন্টার তাহলে এভারেজ কত হলো, 27 87 হলো। এভারেজ কত হলো, 87। 27 আচ্ছা, এই যে এখানে এভারেজ 87 হলো, এটা আমরা এভারেজ করেছি, আমরা কিন্তু গণি নাই 1 2 3 4 5 6, সাবজেক্ট কিন্তু গণি নাই, শুধুমাত্র শুরুর ঘর আর শেষের ঘরটাকে উল্লেখ করে দিয়েছি, যে এর মধ্যবর্তী যে কয়টা ঘর রয়েছে, এভারেজে এভারেজে কত করে গড়ে আছে, আমরা এটা বের করেছি কিভাবে, ঠিক মোট নাম্বারের মতো। দেখেন এখানে ফলো করেন, এখানে এটা তো ওই পাকিস্তান লাগে। হুম। এখানে ফলো করেন, এখানে দেখা যাচ্ছে যে সমান সমান সাম, আবার এইখানে দেখা যাচ্ছে যে সমান সমান এভারেজ। দুইটার ফর্মুলাই সেম, একদম C3 থেকে ক্লোন O3। ঠিক আমার মোটের ক্ষেত্রে আমি এইভাবে করেছি, শুধুমাত্র শব্দ চেঞ্জ হয়েছে, সামের স্থলে এভারেজ, শব্দ চেঞ্জ হয়েছে, সামের স্থলে কি, এভারেজ। এবারে এভারেজ। তাহলে এভারেজটা কিভাবে বের করবেন, নিয়ম অনুযায়ী, সেটা দেখেছেন। জি আরেকটা বিষয় হলো টোটাল নাম্বারটাকে সাবজেক্ট দিয়ে ভাগ করা।
তাহলে সাবজেক্ট আমার এখানে আছে 1 2 3 4 5 6 7 8 ধরো 9 10 11 12 13। 13। তার মানে হলো আমাকে দিতে হবে P3 ভাগ 13। খেয়াল করেন P3টা কোন ঘরে আছে, P3টা কোন ঘরে আছে? মোটের ঘর। মোটের ঘরে আছে। আর জি। ভাগ দিলাম এবং P3 13 দিলাম। কেন হলো 13 দিলাম? মোট সাবজেক্ট মোট নাম্বার। তেরো। সাবজেক্ট টোটাল সাবজেক্ট কয়টা? 13টা। 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 3টা দিলাম, টোটাল তাহলে নাম্বার কত হলো? 87। তার মানে 87। এভারেজ দিলেও 87। আমার 87 আসবে, এভাবে ভাগ করে দিলেও আমার 87 আসবে। তাহলে আমি চাইলে এভারেজ দিতে পারি, চাইলেও এভাবে 1 2 3 4 5 এভাবে গুনেও দিতে পারি। দুইটাই উত্তম, দুটাই উত্তম, যেটা আপনার জন্য সহজ। এটা উত্তম যে এভারেজটা লিখে দেওয়া, এটাই উত্তম। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নেই। কম। আপনি যদি এমন হতে পারে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এমন হতে পারে, কিন্তু দেখা গেছে সাবজেক্ট আছে আরো একটা, দেখা যাচ্ছে 14। মানে 1-2 গুনতে যেয়ে আপনি হিসাব কি করে ফেললেন, ভুল হতে পারে। এই ভুলটাও যাতে না হয় এই জন্য আপনি গড় নাম্বারটা কিভাবে বের করতে পারেন? এভারেজ দিয়ে। এভারেজ দিয়ে। ওকে, আচ্ছা। এবার আসেন সবচাইতে মূল যে বিষয়টা, সেটা হলো প্রাপ্য নাম্বার অনুযায়ী কে কি পাবে। গড় নাম্বারের ফলাফল অনুযায়ী কে কি পাবে, কে মুমতাজ পাবে, কে জাইদ পাবে, কে জাইদ জিদ্দান পাবে, কে রাসেব পাবে, কে মকবুল পাবে, তাই না? জি। খেলা এখানেই, মাথা খাটাইতে এখানেই। মাথা খাটাইতে কোন জায়গা হয়? আপনাদের মাদ্রাসা ফলাফল গুলো কিভাবে বের করেন? এভাবে এক্সেলে বের করেন, না মাথা খাটিয়ে এভাবে বের করেন যে কার কত নাম্বার হয়েছে? মাথা খাটিয়ে। মাথা খাটিয়ে। আগে গড় নাম্বারটা টোটাল টানতে হয়, এটার থেকে গড় বের করে দিতে হয়, তারপরে গিয়া তার মুমতাজ হবে। আপনাদের সূত্রটা দেখতে হয় যে কত থেকে কত মুমতাজ, কত থেকে কত জাইদ, কত থেকে কত জাইদ জিদ্দান, কত থেকে কত রাসেল বা মকবুল, তাই না? এই জায়গার মধ্যে মাথা খাটাতে গিয়েও অনেক সময় কি হয়ে যায়, অনিচ্ছাকৃত ভাবে 2 নাম্বারই হয়ে যায়। অনিচ্ছাকৃত ভাবে কি হয়ে যায়? 2 নাম্বার। নাম্বারই হয়ে যায়। মানে ওই দেখা গেছে মুমতাজ লেখার কথা ছিল, মনে ছিল মুমতাজ, লিখে ফেললাম জাইদ জিদ্দান অথবা জাইদ। কম্পিউটার অপারেটর তো আর বুঝবে না, কম্পিউটার অপারেটর তো কি আর বুঝবে না যে আপনি কি করছেন। আপনি যেভাবে লিখে দিচ্ছেন কম্পিউটার অপারেটর লিখে দিচ্ছেন। আর মুক্তব জামাতের পোলাপান যদি হয়ে থাকে তাহলে তো সে আরো আগে বুঝবে না মুমতাজ আর জাইদ জিদ্দান কি। তাহলে আপনি দিয়ে দিচ্ছেন, সেও নিয়ে নিছে, মাঝখান দিয়ে কি খুশি কিন্তু আপনি। মাঝখানে যে কাজ করছে, যে লাগাইছে, এগুলো কিন্তু আর রিচেক দেওয়ার মতো কোনো সময় হয় নাই, অথবা খেয়াল করা হয়। কিন্তু আপনি যদি এখানে একটা সূত্র, সঠিক সূত্র লিখেন, তাহলে দেখবেন যে কত চমৎকার ভাবে যার যেটা দরকার ছিল সেটা বের হয়ে যাবে। আজকে আমি আপনাকে একসাথে 3টা মাধ্যম শেখাবো। কয়টা মাধ্যম? 3টা। 3টা মাধ্যম। 3টা মাধ্যম। মানে আপনি চাইলে স্কুল কলেজের ফলাফল বের করতে পারেন, চাইলে মাদ্রাসার স্কেলের অনুযায়ী আপনি বের করতে পারেন, চাইলে ভার্সিটি অথবা উচ্চ লেভেলের যে সকল যেগুলো রয়েছে, স্টার মার্ক, প্রথম বিভাগ, দ্বিতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, এভাবেও বের করতে পারেন। তাহলে আমি একটা ফর্মুলা দিয়ে আপনাকে 3টা স্টেপ শেখাবো বা 3 ক্যাটাগরি কাজ শেখাবো। কিন্তু আপনাকে খেয়াল করতে, কি করতে হবে? খেয়াল করতে, 3টা জিনিস কি করতে হবে? খেয়াল করতে হবে। উদাহরণস্বরূপ খেয়াল করেন, খুব সূত্রটাকে বোঝার চেষ্টা করেন। সূত্র কিন্তু আপনাদেরকে দিয়ে লেখাবো। কাদেরকে দিয়ে লেখাবো? জি। আমি খাটি কম খাটাই বেশি, খাটি কম খাটাই খাটাই বেশি। বেশি। হ্যাঁ, খেয়াল করেন, এটা হলো গড় নাম্বার। নিয়ম হলো যদি কোনো শিক্ষার্থী 85 সহ 85 এর আপ পায়, তাহলে তার
ফলাফল হবে গোল্ডেন। আবার খেয়াল করেন, যদি কোনো শিক্ষার্থী গড়ে 85 সহ 85-র উপরে কোনো গড় নাম্বার পায়, তাহলে তার জন্য রয়েছে কি পুরস্কার? গুল গোল্ডেন গোল্ডেন। মুমতাজ সালমান। এরপর আসেন হলো, যদি কোনো শিক্ষার্থীর গড় নাম্বার 80 কিংবা 80-র উপরে হয়, তাহলে তার জন্য ফলাফল হলো A+। এটা দ্বিতীয় শর্ত বা সূত্র বা ফর্মুলা। তৃতীয় নাম্বার, যদি কোনো শিক্ষার্থী 65 সহ 65-র উপরে 65 সহ 65-র উপরে কোনো গড় নাম্বার পায়, তাহলে তার জন্য রয়েছে A। আর যদি কোনো শিক্ষার্থী 33 সহ 33-এর উপরে পায়, তাহলে তার জন্য পুরস্কার রয়েছে A-। A-। এখন দেখেন, A- পরে আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হলো, যদি কোনো শিক্ষার্থীর গড় নাম্বার 33-এর নিচে হয়, তাহলে তার জন্য রয়েছে ফেল। তার জন্য রয়েছে কি? ফেল। এখন দেখেন, এই যে গড় নাম্বারের অনুযায়ী আমাকে সূত্র প্রয়োগ করতে হবে। আর সূত্রটা, একাধিক সূত্র একসাথে যখন ব্যবহার করতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হয়? সমান সমান ইফ ইফ। সমান সমানের উপরে সমান সমান তো অবশ্যই দিতে হবে। সেটা একাধিক সূত্র বলেন, একটা সূত্র বলেন, যেটাই বলেন, ফলাফল আনার জন্য সমান সমান দেওয়াটা ওয়াজিব। জি। এরপরে গিয়ে এক একটা ইফ সূত্র ইফ এক এক ধরন, তার মধ্যে হলো একাধিক সূত্র একসাথে প্রয়োগ করে সেই সূত্রের অধীনে কোনটা রয়েছে, এই ধরনের সূত্র প্রয়োগ করার জন্য ব্যবহার করতে হয় IF। ওকে? জি জি স্যার। তাহলে এখন দেখেন কিভাবে আমরা সূত্রটা ব্যবহার করি। যদি প্রথমে আছে, দেখেন এই যে সমান সমান এখানে আছে, হ্যাঁ? জি প্রথমে কি সমান সমান এখানে আছে, সমান সমান দেওয়ার পরে আপনাকে প্রথমে দিতে হবে IF, ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে Q3 গ্রেটার দ্যান সমান সমান 85, Q3টা কেন বলেন? and, যেই ঘরের মধ্যে আমার নাম্বার হিসাব ধরা হবে আর হ্যাঁ, টোটাল নাম্বারটা যেখানে থাকবে। এইখানে Q3 কেন? যে কিউ থ্রি হলো আমাদের গড় নাম্বার যেটা এটা আছে, আমাদের গড় নাম্বারের মোট নাম্বার প্রথমটা হলো 87 আছে, 87টা কিউ থ্রি করে আছে। গুড। গড়। অর্থাৎ কিউ হলো আমার গড়ের লাইন বা গড়ের কলাম, জি। আর 3 হলো আমি যেই ঘরের ফলাফলটা বের করছি সেইটার লাইন হলো 3, তাই না? যদি আমার 4 জি হয় তাহলে 4 নাম্বার লাইন, 5 যদি হয় 5 নাম্বার লাইন, 6 যদি হয় 6 নাম্বার লাইন। তার মানে হলো এটা হলো লাইন বা রো। আর জি। এই কিউটা যেটা, সেটা হলো আমার গড় গড় নাম্বারের নাম্বার কলাম। তার মানে বুঝতে পেরেছেন, এখানে সবগুলো কিউ গড় নাম্বারের কলাম। কলাম। আসেন, Q3 গ্রেটার দেন, গতকাল আমরা শিখেছিলাম লেস দেন লেস দেন লেস দেন, এরপরে ফাইনালি আমরা শিখেছিলাম গ্রেটার দেন, তাই না? জি আজকের ক্লাসে আমরা শিখবো তার বিপরীত। প্রথমে শিখবো গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন, অবশেষে গিয়ে শিখবো লেস দেন, অবশেষে গিয়ে কি লেস দেন। লেস দেন। তবে এই জায়গার মধ্যে লেস দেনটা আর কম্পিউটারকে আমরা বুঝাই না, কম্পিউটার নিজে নিজে বুঝে ফেলে। কিছু লোকের মতো, যখন লোকগুলোকে ধরা হয়, বলা হয় এই কাজটা এভাবে করো, লোকটা এভাবে করে, এই কাজটা এভাবে করো, এইভাবে করে, এই কাজটা এভাবে করো, এভাবে করে, করার পরে গিয়ে যখন আরেকটা সর্বশেষ কাজটা দেয়, তখন বলে যে
তখন ওই যে লোকটার কাজটা তার এই একাধিক মানে কয়েকটা করেছে, তখন তার একটা আইডিয়া হয়ে যায় লোকটা এই ধরনের কাজ চাচ্ছে, তাই না? জি। লোকটা এই ধরনের কাজ চাচ্ছে। ঠিক কাছে। সর্বশেষ ক্ষেত্রে কম্পিউটারকে যখন আমরা এই সূত্রগুলো বলি, তখন কম্পিউটার সর্বশেষ সেটা স্বতন্ত্রভাবে আর ইফ দিয়ে চায় না, একসাথে নিয়ে ফেলার জন্য আমরা একটা কথাই শুধুমাত্র বলি, ফেল। একটা কথাই আমরা কি বলি, ফেল। আর ফেল। Q3 <33, ইনভাইটেড কমার মধ্যে ফেল আর দেখাই না। বুঝতে পেরেছেন? তাহলে এখন দেখেন জি। Q3 <= 85, এতটুকু দিয়ে আপনারা কে কি কি বুঝতে পেরেছেন? জি। কে কি বুঝতে যদি পেরেছেন? যদি কিউ3-র গড়টা কিউ3-র গড়টা যদি 85 বা 85 থেকে বেশি হয় তাহলে গোল্ডেন হবে। Q3 গড়টা যদি 85 অথবা 85 থেকে আপ হয় তাহলে গোল্ডেন হবে। এখানে সমান সমান কেন? সমান সমান কেন এখানে? সমান সমান হলো আমাদের এখানে সর্বোচ্চ সর্বনিম্ন হলো 85-র উপর থেকে হবে এখানে আমাদের। সমান সমান কেন বলেন, একজনও বলতে পারবেন না। 85 সহ, এই জন্য সমান সমান। গুড, গুড। অর্থাৎ সমান সমান যখন আসে এই গ্রেটার দ্যান বা লেস দ্যানের সাথে, তখন বুঝে নিতে হবে এটা সহ। বুঝে নিতে হবে কি 85 এটা সহ। 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 গ্রেটার দ্যান দিয়ে তো আপ বোঝানো হয়েছে, তাই না? জি। গ্রেটার দ্যান দিয়ে আপ বোঝানো হয়েছে, কিন্তু কত আপ? 85 আপ। কিন্তু 85 কি সহ না 85 ছাড়া, এটাও কম্পিউটার জানতে চায়। তো এই জন্য কম্পিউটারকে আমি বুঝাইলাম সমান সমান দিয়ে যে মিয়া ভাই 85 সহ, 85 সহ। 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 দ্বিতীয় সূত্রটা দেখেন, ইফ পাস ব্র্যাকেট Q3 <= 80, ইনভাইটেড কমার ভিতরে লেখা আছে A+, এটা দিয়ে কি বুঝলেন বলেন জি, দেখি? এখানে হলো যদি আছে কিউ3-র গড়টা 80 80 সহ সহ। 80 প্লাস হয়, 80-র উপরে হয় তাহলে এ প্লাস হবে। গুড। তার মানে হলো সহ কি দিয়ে বুঝলাম? সমান সমান সমান। সমান। সমান সমান। সমান সমান দিয়ে। গ্রেটার দেন দিয়ে আমরা কি বুঝলাম? 80 আপ উপরে। গ্রেটার দেন দিয়ে কি বোঝানো হয়? উপরে। উপরে বোঝানো হয়। উপরে। উপরে বোঝানো হয়। এবার তৃতীয় সূত্রে আসেন, if first bracket Q3 <= 865, ইনভাইটেড কমার ভিতরে A। বলেন এটা কি বুঝলেন? এটা হলো 65 65 সহ বা 65-র উপরে হলে এ হবে। তাহলে যদি কিউ3-র তার গড়ে মানে যদি কিউ3-র গড়ে তার মানে তো হলো 65 এটা, সহ 65-র উপরে এটা হয়। অথবা ওইটা। এখানে তো বা আসে না, এখানে তো আসবে হলো 65 সহ 65-র উপরে, জি তাই না? জি। জি জি। জি অবশ্যই। সর্বশেষ যেটা দেখেন, ইফ ফার্স্ট ব্র্যাকেট Q3 সমান সমান 33, ইনভাইটেড কমার মধ্যে A মাইনাস, ইনভাইটেড ইনভাইটেড ফেল, ইনভাইটেড এটা কি বুঝলেন বলেন? জি স্যার, আমি বলতেছি স্যার, বলেন বলেন। যদি কিউ3-র গড়টা 33 সহ আপ হয় তাহলে এ মাইনাস হবে। আচ্ছা, তারপর 33-এ কম হলে ফেল হবে। আর 33 থেকে কম হলে, যদিও স্যার সূত্রটা আর পুরোপুরি আমি বুঝতে পারছি না, আরো কম হইলে তো আমরা ওই যে লেস দেন দেন, কিন্তু এটা তো এখানে নাই, এই জন্য বলতেছি আর কি, এটা আমি বুঝি নাই। বলেন বলেন এখানে, মানে আপনাদেরকে জিজ্ঞেস করার কারণ আছে, আপনাদেরকে জিজ্ঞেস করার কারণ আছে যে আপনাদেরকে জিজ্ঞেস করে যে আমি অন্য কাজ করি এমন না,
আপনাদের ব্রেন গুলোকে আমি রিসার্চ করি। বলেন বলেন বলেন, একটু ব্রেন খাটান না, অন্যজন বলেন। আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি, এটা কিন্তু প্রথমে বলে দিয়েছি, সর্বশেষ এসে প্রশ্নটা করার জন্য বলে দিয়েছি প্রথমে। আর আমি জানতাম যে আপনারা এই জায়গায় আটকাবেন, কিন্তু আমি আমার হক আদায় করে তারপর প্রশ্ন করছি। কম্পিউটার অটোমেটিক এটা ভেবে নেয় আর কি, যে এটা নিচে হলে fail। কিভাবে এটা ভেবে নেয়? বলছিলেন। কিভাবে ভেবে নেয়? এই যে লেখাটার কারণে, এই লেখাটার কারণে। হ্যাঁ, না, কোনো না কোনো সত্যতা আছে। কারণ আপনি যদি ওই যে বাউলদের মতো উত্তর দেন যে নামাজ, নামাজ পড়া লাগে না, নামাজ হলো ইয়ের বিষয়, কি জানি কি জানি নামাজ পড়ে তারা, মারফতি নামাজ। মনের মারফতি নামাজ। হ্যাঁ, মারফতি তাহলে নামাজ তাহলে মসজিদে স্যার আমি আমার ব্যক্তিগত আরেকটা বলি। নামাজ পড়ে দিই। নামাজের মতো নামাজ একটা হইলেই হয়। হ্যাঁ, তাহলে স্যার আরেকটা জিনিস বলি। ওই এটা হলো যে আমরা যে মার্কগুলো উল্লেখ করছি, যে সূত্রগুলো উল্লেখ করছি 33 পর্যন্ত হয়েছে। হ্যাঁ, 33-এর পরে যদি আর কিছু না দেই, তাহলে অটোমেটিক বুঝবে যে 33-এর পরে যেগুলো আছে, নিচে যেগুলো আছে এগুলো ফেল। গুড, অনেকটা কাছাকাছি। কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, গড় জি স্যার। নাম্বার তো কখনো 100-র উপরে হয় না, হয়? জি না। স্যার বুঝি নাই, কথাটা বুঝি নাই স্যার। গড় নাম্বার তো গড় কখনো নাম্বার। 100-র উপরে হয় না, গড়। জি না। জি অ্যাভারেজ জি, একশো সবসময়, জি বড়। জি জি। এভারেজ সবসময় 100, এভারেজ 100 হতে পারে, কিন্তু এভারেজ কখনো জি 101 হবে না। জি মানে যে 101 হবে না। কেন 1 হবে না? এটা এই কারণে হবে না, এভারেজটা হলো 100 দিয়ে ভাগ করে মূলত। এখানে জি। আমাদের অনেক ইয়ারা আছেন, আমাদের অনেক শিক্ষক মহোদয় আছেন আর কি, খুশি হয়ে 100-র উপরে নাম্বার দেন। এই ধরে 105 দিলাম, 110 দিলাম, 120 দিলাম। এটা বলতে পারে আগ্রহের জন্য, এটা বলতে পারে তাকে উৎসাহ দেওয়ার জন্য, এটা উৎসাহ দেওয়ার জন্য বলতে পারে, তাই না? এটা মাঝে উৎসাহ, মুখ ডিস্টার্ব করেন না। এটা উৎসাহ দেওয়ার জন্য বলতে পারে, এই যে তোর 105 দিলাম, 110 দিলাম। কিন্তু এটা কখনো খাতার মধ্যে আসতে পারে না। এটা কখনো খাতার মধ্যে আসতে পারে না। এইটা খাতার মধ্যেও চলে আসে, এটা ভুল। আপনি এই ভুল কেন করবেন? আপনার ফলাফল খাতার মধ্যে 110 নাম্বার, 105 নাম্বার কেন হবে? এটা তো অযৌক্তিক একটা আপনি তৈরি, রুলস তৈরি করলেন। আপনি খুশি হয়ে তারা 100-100 দিতে পারেন, খুশি হয়ে তাকে 100-100 দিতে পারেন, মানে মিয়া মিয়া, তাই না? তাহলে জি আপনি স্যার। 100-র উপরে যদি আপনি নাম্বার দেন, তাহলে তো আপনি ওই ইয়ে করে ফেললেন, অ্যাক্সেস করে ফেললেন। অ্যাক্সেস তো করাবেন, এমনি তাকে খুশি বলতো না, এই তুই 100 জায়গায় 200 পাইছিস, 100 জায়গায় 110 দিলাম, 120 দিলাম। কিন্তু কখনো তার এই ফলাফল শীটের মধ্যে কখনো এই কাজ করবেন না, এটা ভুল। এগুলো নিয়ে সমালোচনা হয়, কারণ আপনি আপনার জায়গার মধ্যে খুশি হয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু এই ফলাফল কিন্তু অনেক শিক্ষার্থীর বাপ মারা দেখে, দেখে না? জি স্যার। যখন দেখে তখন তারা এগুলো হাস্যর একটা ইয়ে চলে আসে। আমার বাচ্চা পাইছে 100 নাম্বারের মার্ক, কিন্তু দেখা যাইতেছে 105 নাম্বার পাইছে। এগুলো অনেক শিক্ষিত বাপ মা আছেন যারা মাদ্রাসায় তাদের বাচ্চাদেরকে পড়ান, এই রেজাল্ট গুলো যখন দেখে এটা একটা তখন আমাদের হাস্যকর হয়ে যায়। আমাদের শিক্ষা ব্যবস্থাপনা হলো সবচেয়ে উন্নত, আমাদের শিক্ষা ব্যবস্থাপনা কি কমি অঙ্গনের অনেক উন্নত। আমাদের এটা আমরা নিজেরা তৈরি করি নাই, যারা তৈরি করেছেন তারা অনেক উচ্চ লেভেলের গবেষণা লোকগুলো করেছেন, ওলামায়ে কেরাম করেছেন। আমাদের যে দর্শির কিতাবগুলো, এগুলো কেউ নিজে নিজে হাতে বসে লেখে নাই। একটা কিতাব লেখার পিছনে তার বছরকে বছর ব্যয় হয়েছে। আমাদের যে সিলেবাসের কিতাবগুলো, এগুলো তো কারো লিখিত বই না, এমন যে না যে আমাকে বলছে আমি একটা কিতাব লিখে দেওয়ার জন্য আমি লিখে দিলাম, তাই না? এগুলো হলো স্কুল কলেজের গুলো ক্ষেত্রে, তাদেরকে বলা হয় যে সিলেবাস অনুযায়ী একটা কিতাব লিখে দাও, তখন তারা কয়েকজন মিলে এটা করে। কিন্তু আমাদের সিলেবাসের বইটা এমন না,
আমাদের সিলেবাসের বইগুলোর যেমন ইসলামী ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে, আমাদের সিলেবাসে এরকম প্রত্যেকটা লেখকের ক্ষেত্রেও তাদের এরকম ঐতিহ্য রয়েছে। বুঝতে পেরেছেন? এই কাজ, এই কাজ অনেক অনেক, আমি তো আসলে অনেকগুলো কাজ করেছি। আমার কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিল, আমার কম্পিউটার দোকান ছিল, আমি প্রিন্টিং জগৎ নিয়ে অনেক কাজ করেছি। তো এগুলো দেখতে দেখতে অভ্যস্ত তো, এবং বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন বা সমালোচনা যা হয় সেটা আমি দেখেছি। আমি আমার অভিজ্ঞতার আলোকেই আপনাদেরকে বলেছি এটা। কমপক্ষে আপনারা যারা জানেন তারা এই কাজ করবেন না। একটা বাচ্চাকে উৎসাহ দেওয়ার জন্য আপনি তাকে বলতে পারেন, কিন্তু কখনো এই রেজাল্ট শিটের মধ্যে এই কাজটা কেউ করবেন না। না। ঠিক সেই ফলাফলটাই হলো এই জায়গার মধ্যে, এই এক ফেল দিয়ে আগে এবং পরের সবগুলোকে স্টপ করে দেয়। এই এক ফেল দিয়ে কি করে, আগে এবং পরের সকল ইয়েগুলো সব ফেল করে ফেল দেয়। করে দেয়। যেমন 33-এর নিচে 100-র উপরে, যেমন কি 33-এর নিচে 33-এর নিচে 100, 100-এর উপরে উপরে 33-এর নিচে 100-র উপরে যা গড় নাম্বার আসবে সবগুলোই ফেল। কারণ 100-র উপরে কোনো নাম্বার হয় না, গড় নাম্বার কি হয় না, 100-র উপরে হয় 100-এর না। উপরে হয় না। 100-র উপর হয় না। যদি হয়েও থাকে কোনো কারণবশত এসেও থাকে, তাহলে সেও ফেল। তাহলে কি, সেও সেও ফেল। সেও ফেল। fail। আবার 33-এর নিচে যে হবে সেও ফেল। কথা বুঝতে পেরেছেন? জি স্যার, জি অবশ্যই। এবার আমি সূত্রটা কিন্তু লিখবো, আপনারা বলবেন। আমি জি কেটে স্যার, অবশ্যই। সবাই পারেন, আমি জানি সবাই পারেন। স্যার, লেখার আগে একটা প্রশ্ন করে দিই। বলেন বলেন। ওই আমাদের যে সূত্রের মধ্যে মানে গোল্ডেনের আগে যে একটা জো দিচ্ছেন ওটার মধ্যে মানে ওটার নামটা কি একটু জানতে চাই। কোনটা কোনটা গোল্ডেনের আগে? একটু ডান সাইড দেখান। জি, ওই 85-র ইনভার্টেড পরে তো কমা। একটা কমা দিচ্ছেন, কমার পরে গোল্ডেনের আগে যে একটা জো দিচ্ছেন, এটা না ডান সাইড, একবারে ডান সাইড স্যার। ওই উপরের যে কমাগুলো, জি জি, ওইটার নাম ইনভার্টেড কি? কমা। ইনভাইটেড কমা, ঊর্ধ্ববোধক কমা, ঊর্ধ্ববোধক কমা বা ইনভাইটেড কমা বলে। আর ওই 85-র দ্বারা যেটা দিচ্ছেন, 85, 85-র আগে জি না পরে, 85-র পরে কমা, কমা নিচের কমা, কমা। এগুলো জি কমা, জি, ওকে, ধন্যবাদ। ইংরেজির কমা। জি জি স্যার। আচ্ছা, আসেন এবার এই জায়গায় আসেন, আমি কেটে দিলাম সমান। বলেন সমান সমান, ইফ। এখান থেকে দেখে বলেন। জি জি, ইফ আইএফ। Q3, বলেন Q3 IF Q3, একদম কমা, ইনভার্টেড কমা, তারপরে ব্র্যাকেট সবকিছু বলতে হবে তো। জি স্যার, ধন্যবাদ। বলেন তারপরে যে ইয়া আপ দেন বল নাকি, এটা কি দেন বলে? গ্রেটার দেন, গ্রেটার দেন। আগে গ্রেটার দেন। থ্রি দিতে হবে না, গ্রেটার দেন। কি আল্লাহর অলি। সবকিছু দেখে তো আমি যে বললাম যে আমি গ্রেটার দেন, হ্যাঁ, Q3 Q3 গ্রেটার গ্রেটার দেন দেন গ্রেটার দেন সমান 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 85 85, 85 কমা 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 ইনভাইটেড গ্রেটার ইনভার্টেড কমা ইনভার্টেড কমা গোল্ডেন ইনভাইটেড কমা। গোল্ডেন ইনভার্টেড কমা কমা গুড, আইএফ। আবার করেছেন না? জি পুরাটা। একটা দেখে বলছেন না? জি জি জি, জি এবার বলেন বাকিটা বলেন। আইএফ আইএফ সমান সমান আইএফ সমান ফার্স্ট সমান হবে না। ব্র্যাকেট ও Q3 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 greater than 80। গ্রেটার দেন সমান সমান Q3 গ্রেটার সমান 80 সমান 80 80, কমা কমা তারপরে ইনভাইটেড, ইনভাইটেড কমা A ইনভার্টেড ইনভাইটেড প্লাস কমা কমা A A প্লাস প্লাস ইনভাইটেড কমা কমা। ইনভার্টেড কমা ইনভাইটেড কমা 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 আবার আইএফ IF ফার্স্ট ব্র্যাকেট
ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট কিউ থ্রি Q3 থ্রি greater than গ্রেটার দেন গ্রেটার দেন সমান সমান 85, সমান সমান পঁচাশি না পঁয়ষট্টি? 65 65, 65 কমা কমা গ্রেটার দেন সমান 65 ইনভাইটেড কমা এ ইনভাইটেড invited কমা এ এ ইনভাইটেড কমা 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 আইএফ এরপর এফ আইএফ ফার্স্ট আই ব্র্যাকেট এস ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট থ্রি কিউ থ্রি পি গ্রেটার দেন সমান সমান গ্রেটার দেন সমান 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 33 কমা 36 33 কমা ইনভাইটেড কমা এ ইনভাইটেড কমা কমা এ মাইনাস ইনভাইটেড কমা কমা এ এ মাইনাস ইনভাইটেড কমা কমা ফেল আছে কমা নাকি? এরপরে ইনভাইটেড ইনভাইটেড কমা কমা ফেল ফেল কমা ইনভাইটেড ইনভাইটেড কমা ইনভার্টেড কমা 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 এবারে কমা হবে না এরপরে ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট দিলাবা চারটা ফার্স্ট ব্র্যাকেট মোট 60 চারটা ব্র্যাকেট হবে জি কিছু তিনটা সুমাইয়া সবাই বুঝছেন? জি আচ্ছা, জি স্যার সবাই বুঝছেন? জি জি স্যার বুঝছি আলহামদুলিল্লাহ আচ্ছা, এবার আমি বলে আপনারা দেখবেন। হ্যাঁ, জি সমান সমান আইএফ ফার্স্ট ব্র্যাকেট কিউ থ্রি তারপরে কিউ থ্রি সমান গ্রেটার দেন একটি সমান সমান কমা ইনভাইটেড কমা কমা আইএফ ফার্স্ট ব্র্যাকেট কিউ থ্রি গ্রেটার দেন সমান সমান 80 কমা ইনভাইটেড কমা একটু ইনভার্টেড কমা কমা আইএম ফার্স্ট ব্র্যাকেট কিউ থ্রি গ্রেটার দেন সমান সমান ফাইভ ইনভার্টেড কমা এ ইনভার্টেড কমা কমা এ মাইনাস আইএফ ফার্স্ট ব্র্যাকেট কিউ থ্রি গ্রেটার দেন সমান সমান 33 কমা ইনভার্টেড কমা এ মাইনাস ইনভার্টেড কমা কমা ইনভার্টেড কমা ফেল ইনভার্টেড কমা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ চারটা 1 2 3 4 তিনটা কথা বুঝাইতে পারলাম? জি স্যার জি নিয়ম হলো প্রথমটা যেমন দ্বিতীয় এবং তৃতীয়টাও তেমন। এটার মধ্যে শুধু অতিরিক্ত আমাকে লাগাইতে হবে একটা ফেল, আর কিছু না। এই ফেল দিয়ে আগে পরে কি করে ফেল ফেল বানাই দেয় বুঝায় সব 100 উপরে আছে 33 কম 100 উপরে সব ফেল এটা হলো এক সিস্টেমে শিখলেন। এটা কি এক এক সিস্টেম, system। অর্থাৎ গোল্ডেন এ প্লাস এ মাইনাস বি। অথবা আপনাকে আরো দুইটা পদ্ধতি জানতে হবে। আরো দুইটা পদ্ধতি বলতে কি, আরো দুইটা পদ্ধতি যেমন আরবিতে বলেন, যেমন কি আরবিতে এই মুমতাজ ফর্মুলা সেম, ফর্মুলা কি সেম সেম, জি শুধুমাত্র স্যার গোল্ডেন এ প্লাস এ মাইনাস শব্দ ওইগুলো শুধু পাল্টে যেগুলো হ্যাঁ এ প্লাস এ মাইনাস এটা হিসাব না। আপনাকে চিন্তা করতে হবে যে ইনভাইটেড কমার ভিতরে যে শব্দগুলো আমরা লিখেছি ওই শব্দগুলো চেঞ্জ করে দিলাম। পরিবর্তন জি যেমন প্রথমটা রয়েছে কি গোল্ডেন, গোল্ডেন আমি এখানে দিয়ে দিলাম ধরেন বাংলাতে কিছু একটা লিখলাম, ইনভাইটেড ইন্টার দিলাম, তাহলে কি আসলো? থাকলাম ওরা রাখলাম নাই তারপরে বুঝতে পেরেছেন? আপনি এই ইনভাইটেড কমার ভিতরে যে কথাটাই লিখবেন সেই কথা ওটাই আসবে আমি এখানে লিখলাম গোলাপ, তাহলে কি হলো? গোলাম পুরস্কার গোলাম বুঝতে পারলাম? তাহলে এখন জি দেখেন আমি যদি এখানে নাম্বারিং এ কোনো চেঞ্জ করি, যেমন 55 80 65, তাহলে কি হয়ে গেল অটোমেটিক?
এ প্লাস। কমে গেল। কমে গেল। তার মানে গড় নাম্বার 85-র নিচে হওয়ার কারণে কি হয়ে গেল? এ প্লাস হয়ে গেল। এ প্লাস হয়ে গেল। গোলাপ ফুল ভাব। আর কিন্তু ইয়া নাই, আছে কি না, নাই? জি না, কি নাই বলেন? গোলাপ। গোলাপ আমি গোলাপ এখন পুরস্কার। পুরস্কার। নাম্বার চেঞ্জ করে দিলাম, দেখেন গোলাপ পুরস্কার চলে আসলো। ঠিক এইভাবে আপনি আপনার এই জায়গার মধ্যে লিখে দিবেন, বাংলাতে লিখে দিবেন। আমি এখানে লিখলাম মুমতাজ। দ্বিতীয় ইনভার্টেড কমার ভিতরে লিখলাম জাইদ। জয় জিদ্দান। জয় জিদ্দান, হ্যাঁ, জয় জিদ্দান। জয় জিদ্দান। জাইদ। তারপরে লিখলাম কি হ্যাঁ, জাইদ। 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 কে সঙ্গে দোকান দিছে। তারপর লিখলাম কি মকবুল। মকবুল। মকবুল আলী। তারপর হলো রাসেল। রাশিদ। রাসেল। আছে। ইন্টার। এখন দেখেন আমরা মিউট এই অফ তিন করে না। নামকে ধরলাম, ধরে নিচের দিকে ড্রাগ করলাম। এখন দেখেন চলে আসছে মুমতাজ, মুমতাজ, জাইদ, জিদ্দান, জাইদ, জিদ্দান, জাইদ, জাইদ। রাসেল দেখা যাচ্ছে যে একজনও নাই। একটা রাসেল বানানো যাওয়া দরকার, তাই না? জি। জি, জি, পুরো এটা চেহারা হয়ে গেল। 60, 33, 38, 15, 20। তারপর হলো 55। স্যার বেশি দিলে যে রাশি হইতো মকবুল না। একটা হয়েছে তারপরে না? রাশিদ হইব না। হ্যাঁ, ফেল হবে না স্যার, রাসেল হবে না, 15-20 লেখাইতে হবে। অন্য বেশ করে নিতে হবে। আচ্ছা, মকবুল একটা হয়েছে না? জি। জি। বললাম হলো 33, উম, 30, দেখো 25, স্যার পাউন না। 27। আপনারা কিভাবে জানান যে 33-এর নিচে করতে হবে 15-20? আপনার তো মনে হচ্ছে যে আপনাদের ছাত্রদেরকে এভাবে নাম্বার দেন। জি না স্যার, মানে রাশিদ বানাই দিলে তো তার এভাবেই করতে হবে। রাসেল স্যার পাউন না। ভাই মিউট করেন কথা আসছে। হ্যাঁ, যারা বাসা বাড়িতে আছেন একটু মিউট করেন। যে রাসেল একটা হয়েছে। বেচারা মনে হয় ভালোই ক্লাস উপস্থিত থাকে, কিন্তু ক্লাসে কিন্তু পারে না। জি স্যার। কিছু প্লাবান কিন্তু এমন আছে, একদম এ টু জেড সব থাকে, কিন্তু ব্রেন একদম। আমার সাথে একটা পড়তো মাসুম বলে নাম, পরে শুনলাম স্যার, নাকি মাওলানা হয়েছে। আমার কাছে ভালো লাগছে কথাটা শুনে। তো মাওলানা হওয়ার পেছনে এলো যে এই নিয়মিত ক্লাস থাকার কারণে ওস্তাদ তাকে প্রত্যেকটা ক্লাসের মধ্যে পদোন্নতি দিবে। না, আমল আপনার ভালো, কিন্তু ওই যে ব্রেন একদম পুরা দুর্বল। এই উপস্থিতি দেখে আমি তার কথা মনে পড়লো আর কি, ধরুন আজ থেকে 25 বছর আগের ঘটনা, 30 বছর, প্রায় 30 বছর। আচ্ছা, এখন দেখেন যে রাসেপ্ট হয়ে গেছে, তার মানে যখন যে নাম্বারটা চেঞ্জ হয় অটোমেটিক ভাবে তার বিভাগটাও কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি গড় নাম্বার বের করতে পারবো, তাই না? বিভাগ স্যার, বিভাগ বের করে সেটাও আমি বলতে করতে পারবো, পারবো কি না? স্যার জি একটা জিনিস ইনশাআল্লাহ। বোঝার ছিল। এই সূত্রটা আপনাদেরকে আগে দিয়ে দিলাম, যাতে আপনাদের যখনই প্র্যাকটিস করেন মেসেঞ্জারে পাবেন। মেসেঞ্জারে একটা বৈশিষ্ট্য আছে কি জানেন? আপনার একদম সূচনা থেকে, মানে মেসেঞ্জারটা তৈরি করার পর থেকে বা আপনি উপস্থিত হওয়ার পর থেকে যত কিছু এখানে করা হয়, শেয়ার করা হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু ওখানে পাওয়া যায়। এটা হোয়াটসঅ্যাপ অথবা অন্যান্য গুলোতে পাওয়া যায় না। হোয়াটসঅ্যাপ নষ্ট হয়ে যায়, এটা হয়ে যায়, তারপরে জায়গা থাকে না, এরকম নানান ধরনের। এই যে তথ্যগুলো রয়েছে এগুলো আপনারা যদি আরো 1-1.5 বছর 2 বছর পরেও খুঁজেন, এভাবে স্ক্রল করবেন, পেয়ে যাবেন এখানে। বুঝতে পেরেছেন? আসেন ফাইনালি আরেকটা কাজ শিখি আমরা।
সেটা হলো মেধা স্থান। এই মেধা স্থানটাও কি করা, মেধা স্থানটাও তৈরি করা আমাদের সময় লাগে। বিশেষ করে এক দেশের পোলাপান যদি হয় তখন তো আরো কষ্ট হবে। কি বলেন? মেধা জি স্থান, স্যার, অনেক মেধা স্থানটা মানে হলো আমার সে পাবে দুই, সিরিয়াল মেধা সিরিয়াল। র্যাঙ্ক, র্যাঙ্কিং, পদোন্নতি, তাই না? যে সর্বোচ্চ নাম্বার। তো এই যে র্যাঙ্কটা আছে সেই র্যাঙ্কটা, এটাও আমার ওই সূত্রের মতো। কিসের মতো? গড় নাম্বার, মোট নাম্বার। তবে এই সূত্রের এই জায়গার মধ্যে একটু আপডেট আছে, একটু অ্যাডভান্স লেভেলে কিছু কাজ করতে হয়। কি করতে হয়? অ্যাডভান্স লেভেলের কাজ। সমান 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 আমার সাবজেক্ট আছে কয়টা সেটা আগে দেখ। 1 2 3 4 5। মানে 11 পর্যন্ত আছে, তাই না? তো আমাকে এখানে টাইপ করতে হবে সমান সমান র্যাঙ্ক। দেখেন, এখানে টাইপ করতে হবে সমান সমান র্যাঙ্ক, ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাকে প্রথমে লিখতে হবে যে কোন ঘরের ফলাফলটা আমি চাই, কোন ঘরের ফলাফলটা কি আমি চাই। যেমন P3, কমা, যেমন কি P3। P3 এরপর আবার লিখতে হবে P3, পি, এখানে একটা ডলার চিহ্ন দিতে, PS 3 ক্লোন, আবার PS 11, কমা, একটা জিরো দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। P3 প্রথম দিয়েছে সমান সমান র্যাঙ্ক। র্যাঙ্ক মানে হলো আমার এই যে মেধা স্থানের যে র্যাঙ্কিং আছে 1 2 3 4 হিসাবে, সেটা আমরা দিয়েছি। দেন এরপরে লিখেছি P3। এখানে P3 লেখার কারণ হলো আমি P3 ফলাফলটা চাই। কিসের মধ্য থেকে চাই? P3 থেকে P11 এর মধ্যে, P3 থেকে P11 এর মধ্যে। অর্থাৎ প্রথম কথা আর হলো P3 ফলাফল এর পরে যে এস ব্যবহার করা হয়েছে, এস এর মধ্যে একটা গুণ আছে, ওটা কি স্যার? ডলার, ডলার। জি। খেয়াল করেন, প্রথম P3 মানে হলো আমি P3 ফলাফলটা জানতে চাই, P3টা কোন র্যাঙ্কে আছে। এটা হলো প্রথম কমার, ঠিক আছে। দ্বিতীয় যে পি ডলার চিহ্ন 3, অর্থাৎ এই P3 ফলাফল বের করতে হলে P3 থেকে পি কত পর্যন্ত মধ্যে আমার র্যাঙ্কটা খুঁজতে চাই সেটা উল্লেখ করতে হবে। তাহলে আমি P3 থেকে P11 দিলাম কেন? 11 জন শিক্ষার্থী আছে, জি। আমার সিরিয়াল নাম্বার লাস্ট ছিল কত? 11। 11। এখানে 11 ব্যবহার করলাম। তাহলে বুঝলাম যে P3 থেকে P11 মানে হলো এর মধ্যবর্তী। আর এরপরে যেটা শূন্য আসছে সেটা কি? এখানে শূন্য আর ডলার চিহ্নটা হলো আমার হিসাবটা যাতে একুরেটলি বের করে দিতে পারে। কেননা যেহেতু আমি একটা সূত্র লিখছি, এই সূত্রটা অনেক সময় অন্যদিকে মোড় ঘুরে যায়। অন্যদিকে কাছাকাছি যখন শব্দ পেয়ে যায়, বর্ণ পেয়ে যায়, তখন ওইটাকে ধরে বসে। একদম এক্সাক্ট ফলাফলটা বের করার জন্য শেষে একটা শূন্য এবং ডলার চিহ্ন। এই যে পির পরে, থ্রির আগে একটা ডলার চিহ্ন, পির পরে 11 এর আগে একটা ডলার চিহ্ন। ডলার চিহ্নটা কোথায় পাবো? আমরা আমাদের এই যে উপরে 1 2 3 4 যে নাম্বার গুলো আছে, নাম্বারিং লাইন, সেখানে শিফট বাটন ধরে আমরা এই যে ফোর বা টাকার যে সিম্বলটা রয়েছে ওইটার মধ্যে গিয়ে পাবো। দেন ইন্টার বাটন প্রেস করেন। ইন্টার বাটন যখন প্রেস করলাম তখন সেই অনুযায়ী আমার P3-র র্যাঙ্কিং হলো কত? 2। ও, 2। এবার আপনি সবার র্যাঙ্কিংটা বের করেন টান দিয়ে, তখন দেখতে পারবেন যে কে কত নাম। রাসেব হলো কত? 9। 9 হয়ে গেল। এখন দেখেন কাজ কমপ্লিট, মোটামুটি কাজ কি কমপ্লিট। কমপ্লিট। কিন্তু এইটা তো আমাকে সিরিয়াল করতে হবে, জি। কারণ
আমার যখন এই সিরিয়ালটা কখন হবে, এই সিরিয়ালটা যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে সেই সবার উপরে থাকবে। তাহলে এটাকে আমাকে শর্ট করতে হবে। শর্ট কিন্তু আমরা সবাই জানি, মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছি, তাই না? কি বলেন, শিখেছি কিনা? আবার বলে দিতে ভালো হবে। সিরিয়াল করা 1 2 3 4 অবশ্যই তো বলবো, কিন্তু সেটা সম্পর্কে আপনাদের জেহানা আছে কিনা, নাকি আমি দিচ্ছি আপনারা খাচ্ছেন, বা শেষ খাওয়ার পরে কি খাইলাম এটাও ভুলে গেছেন? শর্ট, শর্ট, খেয়াল করেন। আমি যখন শর্ট ক্লিক করব, এই যে শর্ট A to Z, A to Z, আমি শর্টে ক্লিক করলাম। যখন আমি শর্টে ক্লিক করলাম, দেখেন আমার সাথে সাথে কিন্তু এটা কি হয়ে গেছে। তখন কার্সর কোথায় রাখবো শর্টে ক্লিক করার আগে? এই যে শিরোনামের মধ্যে, শিরোনামের মধ্যে আমি যখন ক্লিক করলাম, সাথে সাথে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেছে। এবং এইটাতে শুধু নাম্বারটা হয়েছে এমন না, একদম ডাইরেক্ট এই কলামটা উপরে, এই কলামটা নিচে, এইভাবে হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি, হাফিজে কিন্তু উপরে ছিল, আমি আবার কন্ট্রোল Z দিচ্ছি। হাফিজে কোথায় ছিল বলেন, কোথায় উপরে ছিল? উপর উপরে। উপরে ছিল। উপরে ছিল। যে থাকার কত, 2 নম্বরে, কারণ সরি, হ্যাঁ 2 নম্বর থাকার কথা, কারণ হলো সে পেয়েছে মেধাস্থান অনুযায়ী কত, 2, তাই না? দুই। তাহলে আমারটা হলো নিচে। এই ক্ষেত্রে আমি কি করবো, মেধাস্থানের মধ্যে কার্সর পয়েন্টটাকে রাখবো, শর্টে যাব, শর্ট A to Z ক্লিক করব, দেখবেন যে সাথে সাথে আমার এটা হাফিজে চলে আসবে 2 নম্বরে। এটা যে শুধু নাম্বার চেঞ্জ হয়ে গেছে এমন না, বড় কি রো সহ চেঞ্জ হয়ে আফল গেছে। আমাদের বলে। তাহলে আপনার এই কাজটা ক্লিকেই আপনাকে কত সুন্দরভাবে সিরিয়াল করে দিচ্ছে। এক্সেল আপনার উপকার আসলো না অপকার আসলো? উপকার আছে। অনেক উপকারী। উপকার। নাকি কোনো উপকারই আসলো না? উপকার আছে। বহুত এটা তো উপকার। অবশ্যই উপকারী। অনেক, অনেক। অনেক এটা সময় সেভ করে। কখন অনেক হবে জানেন? যখন আপনি এটাকে প্রয়োজন মনে করবেন। আর যদি মনে করেন যে যে না এটা যে আমার কি কাজ, তাহলে আপনার কোনো কাজে আসে না এটা, উপকারও না অপকারও না, তাই না? যদি মনে করেন যে না আমার এগুলো প্রয়োজন, বিশেষ করে প্রয়োজন কারা, যারা ওস্তাদ মহোদয়গণ আছেন, তারাই জানে যে কত প্যারা নিতে হয়, অথচ কত সুন্দর কাজ, কত সহজ কাজ, দিনকে দিনের কাজ মাত্র 2 4 5 মিনিটে করে দেওয়া যায়। তো এর থেকেও আর পান্তাভাত কি চাই? এর থেকে আর সহজ কি চান? আপনার কাজের মধ্যে তো ভুল হওয়ার সম্ভাবনাই থাকে, কিন্তু এক্সেলের ক্ষেত্রে যদি সঠিক ফর্মুলা আপনি ব্যবহার করতে পারেন, তাহলে ভুল হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। বুঝতে পারলাম? জি জি। স্যার, অবশ্যই। এইটা হলো আমাদের এক্সেলের রেজাল্ট শিট বের করার ফর্মুলা বা প্রজেক্ট। আজকের ক্লাস এই পর্যন্ত, কার কোনো প্রশ্ন হলে করতে পারে। এরপরে ইংলিশ করেছি তো, এখন বাংলাটা সিলেক্ট করে দিবেন। আর কলাম বানাতে চাইলে কিভাবে বাড়াবো? এখানে একটা কলাম যদি আমার প্রয়োজন পড়ে এটা তৈরি করার পরে কোনো আপনি কারণে। যে কোনো কলাম, যে কোনো রো বাড়াইতে পারেন একাধিক সিস্টেমে। 1 নম্বর সিস্টেম হলো যে যে কলামের পাশে আপনি কলাম বাড়াতে চান সেটার উপর রাইট বাটন ক্লিক করেন, এরপর ক্লিক করেন ইনসার্ট। ইনসার্টে ক্লিক করলে আসবে, কলাম আসবে, রো আসবে। কলাম বাড়াবেন না রো বাড়াবেন, ইন্টার কলাম ক্লিক করলে বাম পাশে একটা কলাম বেড়ে যাবে। এবার যদি উপর নিচে একটা রো বাড়াতে চাই, ইনসার্টে যাব, ইন্টার রোতে ক্লিক করব, তখন উপর দিকে রো বেড়ে যাবে। যে কার্সর যে ঘরের উপরে অথবা যে ঘরের বামে বাড়াতে চান, ওই ঘরে আগে আপনাকে ক্লিক করতে হবে। আর উপরে যে মাদ্রাসার নাম লেখা ওইটা বোর্ডটায়। এরপর আসলে হলো উপরে যে মাদ্রাসার নাম লেখা হয়েছে, এই নামটা মূলত আমার একটা রোর মধ্যেই। আপনার রোটা আমার রোটা এমনটাই থাকবে, এটা চিকন, তাই না? কিন্তু হ্যাঁ। আমি তো লিখেছি অনেক বড় করে, আমি তো লিখেছি কি অনেক বড় করে। তো সেই বড়টা কিভাবে করলাম, যে কলাম এবং রো, আমরা বলেছিলাম যে কান ধরে এগুলোকে বড় করে ছোট করা যায়, তাই না? এক্সেলের মধ্যে একটা জিনিস দেখবেন যে আপনি কলমটাকে নিচে নামাতে পারবেন না,
মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে কার্সর পয়েন্টকে যেমন ইন্টার দিলে নিচে নেমে যায়, কিন্তু এক্সেলের ক্ষেত্রে ইন্টার দিলে পরে ঘরে চলে যায়, তাই না? জি স্যার। জি এই স্যার। হলো কন্ট্রোল ইন্টার বা অল্টার ইন্টার। অল্টার ইন্টার অথবা কি কন্ট্রোল ইন্টার দিলে আপনার কি হবে, এটা নিচে নামবে। ম্যাক্সিমাম কিবোর্ড গুলো কাজ করে হলো অল্টার ইন্টার। তাহলে অল্টার ইন্টার দিলে কলমটা ওই ঘরে থাকবে, বাট নিচে নামবে। আর যদি শুধু ইন্টার দেন তাহলে কলমটা ওই ঘর থেকে অন্য ঘরে চলে যাবে। ক্লিয়ার? জি স্যার। স্যার,